গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জনকে হত্যার ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পরও স্বস্তিতে নেই ভারত। অপারেশন সিঁদুর শুরুর কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের সাথে যুদ্ধবিরতিতে স্থগিত হয়। এই যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ্য ভূমিকা নিয়ে বিব্রতকর পরিস্থিতির যে এখনও টানছে মোদী সরকার। পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযান বন্ধে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা রাষ্ট্রের ভূমিকা অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানকে কঠিন শিক্ষা দেওয়ার দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এত কিছুর পরও দেশে তো বটেই, দেশের বাইরে সমালোচকদের মুখ বন্ধ করতে পারবে কি মোদী সরকার? আর বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বুমেরাং হবে না তো পশ্চিমাদের উদ্দেশ্যে জয়শঙ্করের হুমকি? বৃহস্পতিবার পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানের বিকানেরে জেলায় জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন পাকিস্তানের রহিম ইয়ার খান বিমান ঘাঁটি এখন আইসিইউতে আছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। গুড়িয়ে দেয়া হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। তিনি দৃঢ় কণ্ঠে মনে করিয়ে দেন, প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম, এবার সরাসরি বুকে মেরেছি। বিকশিত ভারত বানানে কে লিয়ে পেহেলগাঁওয়ে গুলির আঘাত ১৪০ কোটি ভারতীয়কে ক্ষতবিক্ষত করেছে, তাই সরাসরি সন্ত্রাসবাদের মূল কেন্দ্রেই আঘাত করেছে। সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে, আর তারাই পাকিস্তানকে নতজানু হতে বাধ্য করেছে। हमारे देश की सड़कें आधुनिक हो। মোদী বলেছেন ভারতের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবেন, তাই সরাসরি লড়াই হলেও কোনোদিন জিতবে না পাকিস্তান। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি। বলেছেন সিঁদুর বারুদের রূপ নিলে কি পরিণতি হয় তা গোটা বিশ্ব দেখেছে। महायज्ञ चल रहा है। বিশ্ব আর দেশের শত্রুরা এবার দেখতে পেয়েছে যখন সিঁদুর বারুদের রূপ নেয় তখন কি ঘটে। আমার শরীরে রক্ত নয়, শিরায় সিঁদুর ফুটছে। এদিকে নেদারল্যান্ডসের সরকারি সম্প্রচার মাধ্যম NOS-কে দেয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জনকে হত্যা আর পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। দাবি করেছেন সন্ত্রাসবাদী ইন্ধনের অপরাধে ইসলামাবাদকে শক্ত জবাব দেওয়ার অধিকার আছে নয়াদিল্লির। জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকরে বিদেশিদের কোনো অবদান নেই। শুধু আমেরিকার নয়, আমরা সবাইকে স্পষ্ট করে বলেছি পাকিস্তান যদি যুদ্ধ বন্ধ করতে চায় তাহলে তারা আমাদের জানাক। আমরা এটা তাদের সেনাপতির মুখে শুনতে চাই, আর সেটাই ঘটেছে। জয়শঙ্কর দাবি করেছেন ১০ মে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতির জন্য হটলাইনে যোগাযোগ করেছিল। যদিও ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালালে দুই পক্ষের সাথে মার্কিন প্রশাসনের আলোচনার ভিত্তিতে যুদ্ধবিরতি বাস্তবায়নের তথ্য দিয়ে সামাজিক মাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধবিরতি নিয়ে তথ্যের গড় মিলে ঘরে বাইরে চাপের মুখে পড়ে ভারতের মোদী সরকার। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, রাশিয়া সহ ৩৩টি দেশে সন্ত্রাস বিরোধী প্রচার চালাবে মোদী সরকার। এর অংশ হিসেবে ৫১ সদস্য বিশিষ্ট ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল ৩৩টি দেশ সফর করে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা তুলে ধরার জোর চেষ্টা চালাবে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।